শেখ হাসিনা সরকারের সময় ওসমানীনগর উপজেলা জুড়ে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়া হয়েছিল। এসব ঘরের বেশিরভাগই এখন খালি। মানুষ না থাকায় ঘরগুলোর দরজায় থাকে তালা ঝুলানো। অবহেলিতভাবে পড়ে থাকা ঘরগুলোর অবস্থাও বেশ নাজুক। এই নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। শেখ হাসিনা সরকারের তৃতীয় মেয়াদে সিলেটের উসমানীনগরে 533 ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছিলেন। এর মধ্যে 215টি পরিবারকে একক গৃহ এবং 318টি পরিবারকে দেয়া হয়েছে বেড়াকে ঘর। নির্মাণের পর প্রতিটি ঘরে মানুষ থাকলেও এখন বেশিরভাগ ঘর রয়েছে খালি। এসব ঘরের দরজায় ঝুলছে তালা। চাল নাই, কারেন্ট নাই, লেফটিন নাই, পানি নাই, আমরা কত কষ্ট আর বুঝছই না সবরও তো ওরও কষ্ট হয়ে আছি অসহায়। আমরা তো আইসি প্রায় 2 বছর হয়ে গেছে, বুঝলে কারেন্টও নাই, পানিও নাই। আমরা অসুবিধা আছে, ডেইনো অসুবিধা আমরা আছে, আর লেফটিনও হল বিনাশ হয়ে গেছে। দয়া করি ওখানে এখন আর আপনার আবার পাল্টাইয়া দিবা, আর বাড়ির সাথে আমরা পানি উঠি দেয় বাইরে পর মেন অতখান পানি হয়ে যায়। বর্ষা হইলে এলাকার মানুষ বার হইতে পারে না, কোনো মানুষও পানি হয়। আর তো মাটি সাথে ফেলাইছি, আমাদের পানি উঠি যায় করে মাটি উঠি আমরা ফেলাইছি যেন খুব কষ্ট থাকি আর কি। তার মাঝে দাঁড়াই উলাই দিতাম পারাম না, কুন্দুলও নাই, মানে খুব কষ্টের মধ্যে আমরা আছি। উপজেলার 8টি ইউনিয়নের সরকারি জায়গায় দুর্যোগ সহনীয় ঘরগুলো তৈরি করা হয়। প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছিল 1,71,000 টাকা, কিন্তু তৈরি ঘরগুলোর সাথে কাগজ কলমের হিসেবে রয়েছে বেশ অমিল। বেশিরভাগ ঘরের কাজ সঠিকভাবে না হওয়াতে ধসে পড়েছে। অনেকেই মেরামত করতে না পেরে ঘর ছেড়েছেন। এছাড়াও স্যানিটেশন সহ রয়েছে নানা সমস্যা। আশ্রয় প্রকল্পটা এই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর লেগে করা হয়েছিল। তথা 1 নং মোরপুর ইউনিয়নের যারা হতদরিদ্র, যাদের কোনো ঘর বাড়ি নাই, যাদের মাথার পোষার ঠাঁই নাই, ওদের জন্য। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের রাজনীতি মুখ চাইয়া মানুষের ঘর দেওয়া হয়েছে, কিন্তু এখানে যারা হতদরিদ্র অথবা যাদের ঘর বাড়ি নাই লোকেলের, এই আমাদের বিভিন্ন গ্রামের, ওরা কিন্তু ঘর বাড়ি সঠিকভাবে পায় নাই। এখানে অনেক ঘর বাড়ি আছে যাদের ঘর আছে, কিন্তু ওরাই ঘর পেয়েছে। আর যারা অতি নিম্নমানের কাজ হয়েছে, যা আমার শোনা কথা যে 1,70,000 বা 72,000 টাকা প্রতিটা ঘরের ব্যয় হয়েছে, কিন্তু প্রতিটা ঘরে ইনকোয়ারি করলে পাবেন যে একটা ঘরেরই বিটা ঠিক নেই, ঘরে পানি ঢুকে যায়, জনকীর্ণ ঘর। অপরিকল্পিতভাবে ঘর নির্মাণ দায়সারা কর্মকাণ্ড। অর্থের সঠিক ব্যবহার না করায় এসব ঘর পেয়ে উপকৃত হওয়ার বদলে অনেকে পড়েছেন বিপাকে। যারাই ঘর পেয়েছেন তাদের ব্যবহারের জন্য ঘরগুলোর সংস্কারের প্রয়োজন বলেও মনে করেন তারা। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর।